শেষ কবে মা বাবা আর বাচ্চাকে নিয়ে একসঙ্গে পিকনিকে গেছেন বলুন তো? শেষ কবে স্কুলের পিকনিকে যোগদান করেছেন পরিবার সমেত? এই প্রশ্নটা উঠতে বাধ্য এই সময়। আর এই কারণেই বোধহয় বাচ্চার মনে কোথাও একটা ক্ষোভ জন্মায় যে বাবা মাকে একসঙ্গে পাওয়া যায় না, বছরের মধ্যে একটা দিনেও না, স্কুলেতেও না। আর এই প্রশ্নটাই উঠছে, এমন একটা জায়গায় এসেছি, এমন একটা পিকনিকে এসেছি আমরা, সেই জায়গায় সেখানে মায়েরা এসেছেন। প্রশ্ন উঠছে, সব দায় কি মায়েদের? বাবারা রেগে যাবেন না, দেখুন প্রতিবেদন। এঞ্জেল ডেল স্কুল, ইনি প্রতিষ্ঠাতা। মা মেয়ে, আজ পিকনিক শহর থেকে কিছু দূরে আমার গ্রামে। একটা জিনিস লক্ষ্য করুন, বাবারা প্রায় নেই বললেই চলে, শুধুই মায়েরা হাজির বাচ্চাদের সঙ্গে। এমনকি প্রতিষ্ঠাতা প্রিন্সিপালও এসেছেন শুধু মা মেয়ে। স্কুল থেকে স্কুলের পিকনিক, সব দায় কি তাহলে মায়েদের? বলছি, পিকনিকে আপনি এসেছেন বাচ্চাকে নিয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বাবা কোথায়? বাবা ডিউটি। আচ্ছা, না সব দায় কি মায়েদেরই? মায়েদের উপর বেশি বর্তায়। বাবা দেখে, অবশ্যই দেখে, ওর বাবা খুবই দেখে, কিন্তু আমার স্কুল আছে, কিন্তু আমি কিন্তু সেটা আজকে সিএল নিলাম, নিয়ে আমি এসেছি। কিন্তু যেহেতু ছেলের আনন্দের একটা ব্যাপার রয়েছে, এনজয় করবে। মায়েদেরই বেশিরভাগ সন্তানদের দায় হয়, কারণ বাবার তো ইনকামের একটা ব্যাপার থাকে না, বাবা হচ্ছে মাথার ছাদ, আর মায়ের দায়িত্ব বাচ্চাদের মানুষ করা, তাদের খুশির কথা ভাবা। আপনার হাজবেন্ড এসেছেন? না, আমার হাজবেন্ড আসতে পারেন, উনি কাজের সূত্রে বাইরে আছেন। তো স্বাভাবিকভাবেই বাইরে থাকতে হয় বাবাদের, তো খারাপ লাগে? যে খারাপ তো লাগে, অনেকের বাবারা এসছে দেখছি, কিন্তু কি করব, কাজের ক্ষেত্রে কিছু করার নেই। কি বকে বাবা? না। তো বলছি কি, এইটা কি মায়েদের দায়িত্ব বেশি বেশি? হ্যাঁ, বেশি মায়েদেরই দায়িত্ব, বাবাদের একটু কম। বাবা, যে তুমি নাচছো, মায়ের সঙ্গে ডান্স করেছো? হ্যাঁ। তবা তবা বলে দাও। তবা 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 তবা। বাবা ডান্স করতে পারে না মা ডান্স করতে পারে ভালো? আমি ডান্স করতে পারি। স্মার্ট অ্যানসার কি, ও ডান্স করতে পারে, বাবাও পারে না, মাও পারে না। হ্যালো হ্যালো। আচ্ছা, পাপাকে বলো তো, পাপা যখন দেখবে এটা। আই মিট ইউ। বাবা বেশি ভালো না মা বেশি ভালো? বাবা বেশি ভালো। বাবা বেশি ভালো? কি অবস্থা! মানে মায়েরা করেও যায়, আবার মায়েদেরকে ভোটটাও পায় না। না, মায়েরাই সব করে, মায়েদের কোনো ভোট নেই। কি কি করলে বাবা? কি কি খেলে? কি কি খেলে? কি কি কে? বলো কি 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 কে? আমি 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 পুরি খেয়েছি। আমি পুরি খেয়েছি। এগ খেয়েছো না? বয়েলড এগ? এগ খেয়েছি। এগ খেয়েছি। ভেরি গুড, ভেরি গুড, দারুণ দারুণ। আচ্ছা, আপনারা এই যে একসঙ্গে গেট টুগেদার, এটা কতটা জরুরি মনে হয়? এটা তো বাচ্চাদের জন্য তো মনে হয়, এটা তো বাচ্চাদের জন্য খুবই জরুরি, যেহেতু বাচ্চারা সবসময় ঘরের মধ্যে আটকানো থাকে। তো অ্যাঞ্জেল ডেল বছরে একবার এই পিকনিক অ্যারেঞ্জমেন্টটা করেন বলে সব বাচ্চারা মিলে একসাথে আনন্দ করতে পারে, অ্যাটলিস্ট ঘর থেকে বাইরে বেরোতে পারে। যত দোষ বাবাদের এ কথা বলছেন, তাহলে দেখুন এই বাবারা একটা দিন সন্তানকে দিয়েছেন, অনেক কাঠখড় পুড়িয়ে হলেও। হয় আপনার কোনো কাজ নেই, আর না হয় আপনি খুব কেয়ারিং। কোনটা? কেয়ারিং আছে, হ্যাঁ ভীষণ কেয়ারিং আছে। মানে দুনিয়া আলাদা জায়গা চলে যাবে, তবু ফ্যামিলি। হ্যাঁ হ্যাঁ, সেটা ফার্স্ট প্রায়োরিটি ইজ ফ্যামিলি, তারপরে যা জিনিস হবে জবগুলো হবে। কি কি স্যাক্রিফাইস করে আজকে আসতে হলো? ছুটি নিয়েছে, which is very difficult to take. ইয়েস। না, পিকনিক মানেই তো সবাইকে নিয়ে একসঙ্গে একা এসে পিকনিক হয় না। প্রিন্সিপাল বিথিকা দে আর মেয়ে দোয়েলও এসেছেন বাড়ির কর্তা ছাড়াই। স্কুলে নতুন আইন করার কথা ভাবছেন, এলে আসতে হবে বাবা মা দুজনকেই, না হলে নো পিকনিক। টু বি অনেস্ট, মায়ের সাথে আমার ছোটোবেলাটা বেশি টাইম স্পেন্ড করেছি। আমি ছোটোর থেকে বড় অবধি সব কিছুতেই মা। অ্যান্ড ছোটোর থেকে আমি দেখছি তো মাকে, মা 5টা স্টুডেন্ট নিয়ে স্টার্ট করেছিল যখন ফার্স্ট স্কুল স্টার্ট করেছিল। তো তারপর থেকে এখনও অবধি যা গ্রোথ হয়েছে, আমি মাকে পাই টু পাই, ব্লাড সোয়েট অ্যান্ড টিয়ার্স, সব কিছুতে আমি দেখেছি যে এই স্ট্রাগলটা নিয়ে যে এতটা এসেছে, এটার জন্য আমি মাকে সত্যি স্যালিউট করি, বিকজ আমি প্রচণ্ড প্রাউড আমার মায়ের।
সেই আমি সত্যি এটা ফিল করি, কারণ আমরা নিজেদের সংসারেও দেখেছি যে সবসময় বাবা সময় দিতে পারে না, ওনাদেরও কাজে ব্যস্ত থাকে। এবার সব বাবাদের দোষ দিয়েও পারবো না, কারণ ওনারাও কাজে এরকম ব্যস্ত থাকে যে বাইরে পাঠাচ্ছে, কেউ ভালো কোম্পানিতে, কেউ ভালো গভর্নমেন্ট চাকরি ভালো জায়গায় রয়েছে, পারে না ঠিকভাবে টাইম দিতে। অনেকে রাত্রি 12টা 1টায় আসছে, বাচ্চা ঘুমিয়ে পড়ছে, আবার মর্নিং এমন টাইমে বেরিয়ে যাচ্ছে, বাচ্চার সাথে দেখাও হচ্ছে না। তো সেই বাচ্চাগুলো মায়েরা চেষ্টা করে যে বাচ্চাদেরকে বাবার সেই ল্যাকিংটা চেষ্টা করে যে কতটা কিভাবে রাখা যায়। তো সেটা ভেবেছি আমিও আমার স্কুলে, আমার বাচ্চারাও তাই, আমাদের স্কুলে তাই, সেটা চিন্তা করি যে এই বাচ্চাগুলোকে নিয়ে যদি আমরা একটু এরকম আউটিংয়ে যাই, একটা ভালো পিকনিক করি, একটু স্পোর্টস করি, একটু খেলা করি, একটু খাই, এই জায়গাটার থেকে না ওরা মানে একটা বেটার ফিল করে যে না ঠিক আছে। আবার কিছু বাবারা চেষ্টা করে যে না আমার বাচ্চার জন্য আমাকে ছুটি নিতে হবে। এবার ভাববেন যে নেক্সট ইয়ারে পিকনিকের একটা রুলই করে দেবেন এরকম যে দুজনকেই আসতেই হবে, একদম একদম। আমি ভাবছি তাই যে এটাকে বলবো যে মাস্ট আসতেই হবে, বাবাকেও আসতে হবে, মাকেও আসতে হবে, দুজনকেই আসতে হবে। সেটা ঠিক, একদম ঠিক, এটা করবো। তাহলে কি সব দায় মায়েদের? দেখুন, আমি নিজে একজন মেয়ের বাবা, আমার ক্যামেরা বন্ধু সেও মেয়ের বাবা, কিন্তু ঘটনা হচ্ছে আমরাও কাজে আছি, কাজটাও করতে হয়। তবে এটা সত্যি কথাই যে ঘরে বাইরে সমান তালে মায়েদেরই দায় সবচেয়ে বেশি। ওই যে বলে না, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরিয়সী। ছেলেদের সঙ্গে, সন্তানের সঙ্গে মা সবসময় ঘরে বাইরে। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।